হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, সকলে কেমন আছো আগে কমেন্ট করে জানাও। আমি শুটিংয়ের জন্য খুব ব্যস্ত আছি। আজকের সকালবেলাটা আমি ফ্রি, বিকেলবেলা থেকে শুটিং আছে, তাই ভাবলাম যে একটুখানি ভিডিও তো বানানো যেতে পারে। আর দারুণ একটা বিষয় জানতে পেরেছি, যেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। রাজকুমার ছবির গল্প সম্পর্কে একটা ছোট্ট ধারণা পাওয়া গেছে। গতকাল বিজয় টিভির তরফ থেকে তারিক আনাম খানজির একটা ইন্টারভিউ এসছে, বেশ 6-7 মিনিটের একটা ইন্টারভিউ। সেখান থেকে একটা ছোট্ট গল্পের আভাস পাওয়া গেছে, উনি দিয়েছেন বলেই পাওয়া গেছে, না হলে পাওয়া যেত না। দেখো, আমরা এটা জানি, হিমেল আশরাফ ভাইয়া বলছিলেন যে একটি ছেলের তার আমেরিকা যাবার স্বপ্নকে দেখানো হবে, সে আমেরিকা যাচ্ছে সেই জার্নিটা দেখানো হবে। তার সঙ্গে এটা একটা অবশ্যই একটা ড্রামা পোর্শনটা ভীষণ স্ট্রং থাকবে, পারিবারিক বিষয়টা খুব সুন্দরভাবে দেখানো হবে, তার সঙ্গে অ্যাকশন আছে। তো এরকম করে আমরা জানতে পারছিলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমরা সবাই জানি তারিক আনাম খানের চরিত্রটা এখানে শাকিব খানের বাবার ক্যারেক্টারটা তিনি প্লে করছেন। তিনি বারবারই বলছেন যে আমার স্ক্রিন প্রেজেন্স অনেক বেশি নেই এই ছবিতে, বাট যতটুকু আছে সেটা খুব স্ট্রং। আর তারিক আনাম খানজি আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা। আমি রিসেন্টলি তার অসময়ে দেখলাম, কি ফ্যান্টাস্টিক অ্যাক্টিং করেছেন, মানে কোনো কথা হবে না জাস্ট। তো উনি দারুণভাবে ওনার ক্যারেক্টারটা পোর্ট্রে করবেন, এটা আমার বিশ্বাস। তারিক আনাম খান বলছেন যে গল্পটা মানে এরকম একটা ধার যেতে পারছে যে একটি ছেলে আমেরিকা যাওয়ার চেষ্টা করছে, সে বারবার ভিসা করানোর চেষ্টা করছে, বাট তার ভিসাটা বারবারই আটকে যাচ্ছে এবং সেখান থেকে তার বাবা এবং ছেলের একটা বচসার জায়গা বা একটা আক্ষেপের জায়গা, অভিমানের জায়গা, সেই বিষয়টা আই হোপ সো এই ছবির মধ্যে একটা কোনোভাবে তৈরি হবে। তো এইটুকুনি জানা যাচ্ছে যে এই ছেলেটা আমেরিকা যাওয়ার আগে থেকেই প্রচুর স্ট্রাগলিংয়ের সম্মুখীন হবে। তারপরে হয়তো সে তার বাধাটা অতিক্রম করে হয়তো সে আমেরিকার দিকে যাত্রা শুরু করবে। তারপরে তার যাত্রা, তার স্ট্রাগলটা, তার যে যুদ্ধ লড়াই, এইটা কিভাবে চলবে, এই পুরো বিষয়টা বোধহয় রাজকুমার ছবির মধ্যে দেখানো হবে। যেটাই থাকুক না কেন, আমি তো একদম শিওর মানুষ ইমোশনালি এই ছবিটাতে কানেক্ট করতে পারবে, কেননা হিমেল আশরাফ কিন্তু ডিরেক্টর। তো একটা না একটা জায়গায় মানুষের চোখে, অডিয়েন্সের চোখে এই গল্পটা জল আনবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। আবার এমনটাও হবে যে কিছু কিছু জায়গায় কমেডি আছে, কমেডি হয়তো খুব ভালো ওয়ার্ক করলো, মানুষ হাসলো, তারপরে হয়তো গিয়ে এমন একটা কিছু ঘটলো গল্পটার মধ্যে যখন মানুষের চোখে জল আসছে। প্রিয়তমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে এই সুমনীতির প্রেমের দিকটা ছোট ছোট করে দেখিয়ে তারপরে যে একজন প্রেমিকা, সে তার সঙ্গে বিচ্ছেদ, বা তখন শাকিব খানের ক্যারিয়ার, মানে ওই সময়টাতে কিভাবে সে একা হয়ে গেল, অসহায় হয়ে পড়লো, বা কিভাবে পুরো বিষয়টা হচ্ছে লাস্টে যখন প্রিয়তমা মারা যাচ্ছে। তো সেই ব্যাপারগুলো যেভাবে হিমেল আশরাফ তৈরি করেছিলেন, আমার মনে হয় যে রাজকুমার ছবিতেও ডেফিনেটলি উনি এরকম পোটেনশিয়াল, এরকম কিছু এলিমেন্ট তো রাখবেনই গল্পে। তো যেটার জন্যে দর্শক কিন্তু রিপিটেডলি এই ছবিটা বক্স অফিস করবে, মানে দেখতে যাবে বারবার করে, ফুটফলস বাড়বে এই ছবিটার ক্ষেত্রে, এটা আমার ধারণা। তো যেটাই হোক, রোজারি, ঠিক বলেছি, রোজারিতে আসছে রাজকুমার। খুব ভালোভাবে চলুক, সবটা খুব ভালোভাবে হোক। ইতিমধ্যে আমেরিকায় রাজকুমার ছবির শুটিং আজকে থেকে শুরু হয়ে গেল, আমেরিকার পোর্শন খুব ভালোভাবে শুটিং হোক। কিন্তু একটাই অনুরোধ রাখবো, কোনোভাবে যেন কোনো স্টিল ভাইরাল না হয়, কিচ্ছু যেন ভাইরাল না হয়, খুব সন্তর্পণে যেন শ্যুট হয়, এটাই আমরা চাইবো। কেননা আমরা কিন্তু সারপ্রাইজ পেতে চাই, আমরা এরকম চাই না। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই বলছি, আমি চাই না শুটিং সেট থেকে কোনো ছবি লিক হোক, আমি এটা চাই না। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শীঘ্রই, তাহলে এখনের জন্যে টাটা।